ঢাকায় আমরা দুটো নগর আছে, দক্ষিণ নগরের প্রশাসকও দেখা যাচ্ছে। আমরা যদি এইটা বুঝতে পারি, ঢাকা শহরে একটা নগরের প্রশংসা করতে হয় আমার, আরেকটা নিন্দাও করতে হয়। প্রশংসা হচ্ছে কি, নগরের যত নাম ফলক আছে সবগুলো বাংলায় লিখেছেন, তারপরে নিচে ইংরেজিতে লিখেছেন। এমনকি মেট্রো রেলও সেটা অনুসরণ করেছে, সরকারি কাজে সেটাই হয় সবুজ নাম ফলকগুলিতে। কিন্তু আমাদের যেটাকে নাগরিক সমাজ বলছি আমরা, সেটা সেই নামের অপমান। তারা কিন্তু শুধু ইংরেজি লেখেন। যে বাংলাদেশে একটা রাষ্ট্র হয়েছে, এখানে মুক্তিযুদ্ধ বলে একটা ঘটনা ঘটেছে, সেটাকে পাশ কাটিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রচনার যে কোনো স্বপ্নই ব্যর্থ হতে বাধ্য। 5ই আগস্টের পরিবর্তন আমি বলবো আমাদের হওয়া ছিল যুগান্তকারী, কিন্তু এটা যুগের অন্ত ঘটায় নাই। আবারও একই যুগ চলছে কিনা এটা আপনারা বিচার করবেন। যদি সে তার উদ্দেশ্য সাধন করতে চায়, তাকে বলতে হবে যে 1971-এর যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটাকে অঙ্গীকার করেই তাকে নিজের স্বার্থ সাধন করতে হবে, সেটাকে বিয়োগ করে নয়। অনেকের মধ্যে এই দ্বিধা দেখা দিচ্ছে। সেইটা কেন হয়েছে? সেদিন তারেক রহমান সাহেবের সংবর্ধনায় আমাদের সম্পাদকদের সামনে তারেক রহমানের যে বক্তৃতা পত্রিকা এসেছে, আমি সেটা থেকে উদ্ধৃতি দিচ্ছি। তিনি বলছেন, আমরা কিছুতেই আর 5ই আগস্টের আগের জামানায় ফিরে যেতে চাই না। সেটাই তো সত্যি হয়। আমাদের যে গণভোট হচ্ছে, যে 5ই আগস্টে আমরা যা করেছি, যে আমাদের যেটাকে আমরা বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন বলি, তার অঙ্গীকারকে আমরা অঙ্গীকার করছি না করছি না, এই প্রশ্ন আমাদের যুগের সামনে ঝুলে আছে। সেটা শুধু রেফারেন্ডামের মাধ্যমে নয়, এটা দরকার হলে প্লেবিসাইড দিতে হবে। দুইটার মধ্যে আইনগত পার্থক্য আছে। এই জন্য ভবিষ্যৎ আমাদের সামনে রয়েছে। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা সারা বাংলাদেশ অনুসরণ করুক, গ্রামেও হোক শহরেও হোক। আমি মনে করি আমাদের বৈষম্যের মাত্রা আমাদের অসহনীয় পর্যায়ে যাচ্ছে। এই বৈষম্য বিশ্বে আছে, কিন্তু আমাদের নাগরিক সমাজকে যদি আমরা সেই কল্পনা করি, পরিবারের আদল মনে করি, অর্ধেক পরিবার, পুরোপুরি পরিবার না, তাহলে আমাদের সেটা অঙ্গীকার করতে হবে।